আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়া'মাল 'আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাদাকাল্লাহুল আযীম। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মূর্তি অপসারণের দাবি নিয়ে আজকে মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন আমির হযরত পীর সাহেব চরমনাই দামাত বরকাতুল আলিয়া, নেতৃবৃন্দ, সকল স্তরের তৌহিদ জনতা, আপনারা আজকে সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে সবাই জানেন। 92% মুসলমানদের দেশের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে। আমি প্রধান বিচারপতি মাননীয় এস.কে. সিনহা সাহেবকে বলতে চাই, আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারটা হলো নিরপেক্ষ চেয়ার। যে কোনো ধর্মের লোক, যে কোনো দলের লোক আপনার কাছে যাবে, আপনি নিরপেক্ষ বিচার করবেন। কিন্তু আপনি সুপ্রিম কোর্টের সামনে যেই মূর্তি স্থাপন করেছেন সেই মূর্তি কোনো নিরপেক্ষ প্রতীক নয়, বরং হিন্দুদের প্রতীক। আপনি চেয়ারে বসবেন নিরপেক্ষ চেয়ার, আর স্থাপন করবেন সাম্প্রদায়িক মূর্তি। বাংলাদেশের মুসলমান কোনোদিন এই মূর্তি মেনে নিতে পারে না। আজকে বাংলাদেশের অবস্থা আমরা কি দেখছি? পহেলা বৈশাখের নামে মঙ্গল শুভযাত্রা। আমরা কি দেখছি? পহেলা বৈশাখের নামে ঢোল বাদ্য এবং বিভিন্ন ধরনের হিন্দুদের কৃষ্টি কালচারের সংস্কৃতি স্থাপন করার ষড়যন্ত্র চলতেছে। আমরা কি দেখছি? বাংলাদেশে টিসিতে গরুর গোশ পাকাবার কারণে বাবুর্চিকে মারা হয়েছে। আমরা কি দেখেছি? বাংলাদেশের নারায়ণগঞ্জে গরুকে কেন্দ্র করে একজন মানুষকে মারা হয়েছে। আমরা কি দেখেছি? প্রাইম মিনিস্টার ভারতে সফরে যাওয়ার আগে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়েছে, কিন্তু সফর শেষের পরে কোথায় লুকিয়ে গেল জঙ্গিবাদ? কোনো জায়গায় জঙ্গিবাদ খুঁজে পাচ্ছি না। আমরা কি দেখছি? 2 মাস আগে, মাত্র কয়েকদিন আগে ভারতের প্রধান সেনাবাহিনী প্রধান এসছেন, আবারও বাংলাদেশে নতুনভাবে তিনি সফর করবেন। কারণটা কোথায়? ভারতের প্রধান সেনাপতি মাত্র আমাদের দেশে সফর করার পরে আবার 2 মাস পরই বাংলাদেশে আসার কারণটা কোথায়? এগুলি সব অশনীয় সংকেত। এগুলি বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত চলছে। প্রাইম মিনিস্টার, আপনি ভারতে গিয়েছেন, সব কিছু দিয়ে আসছেন, কিছু নিয়ে আসতে পারেন নাই। সব কিছু দিয়েছেন, কিন্তু আপনি বাংলাদেশের জনগণের জন্য কিছু নিয়ে আসতে পারেন নাই। বরং আপনি যে ইলিশ মাছ নিয়েছেন নিজে পাক করে তাদেরকে পরিবেশন করতে পারছেন, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আপনি কিছুই আনতে পারেন নাই। শুধু তাই নয়, আমরা দেখছি আজকে যারা মানুষকে নিরাপত্তা দান করবে তাদের কাছেই মানুষ হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে। কয়েকদিন আগে মাত্র পরশুর পত্রিকায় দেখবেন, প্রথম আলো পত্রিকায় আসছে, ডিবি পুলিশের মাধ্যমে ছিনতাই এবং তাদের মাধ্যমে চাঁদাবাজির কারণে মিলিটারিরা তাদেরকে অ্যারেস্ট করে থানায় সোপর্দ করেছে। আমরা কি দেখছি? যে আজকে তথাকথিত মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে যারা বক্তৃতা করে তারা শুধু বলে এইটা মুক্তিযোদ্ধার চেতনার খেলাফ, এইটা মুক্তিযোদ্ধার চেতনা না। এমনকি তকির বাবা নারায়ণগঞ্জে বক্তৃতা দিয়েছে,
যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে যদি মানুষ জানতো তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না। আমি প্রশ্ন করতে চাই যে আপনার 6 দফার মধ্যে, 11 দফার মধ্যে, 21 দফার মধ্যে কোনো জায়গায় এদেশে মসজিদ থাকতে পারে এরকম কোনো দফা নাই, মাদ্রাসা থাকতে পারবে না কোনো দফা নাই, বিসমিল্লাহ রাখা হবে না কোনো দফা নাই, ইসলাম অনুযায়ী মানুষ চলতে পারবে না তার কোনো দফা নাই, আজকে দাড়ি টুপির কটূক্তি করা হবে এরকম কোনো দফা নাই। আমি বিশ্বাস করি যদি বাংলাদেশে এরকম কোনো দফা দেওয়া হতো যে বাংলাদেশে ইসলাম পালন করতে পারবে না, তাহলে এদেশের মুসলমান কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ করতো না। 6 দফার মধ্যে ইসলামের বিরুদ্ধে কোনো কথা নাই, সেখানে ছিল মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া। আজকে মানুষের অধিকারকে আপনি কি ফিরিয়ে দিয়েছেন? আজকে বাংলাদেশের মানুষের বাক শক্তিকে আপনি জব্দ করেছেন। আজকে বিরোধী দলকে বিভিন্ন ডান্ডে এবং মামলার মাধ্যমে তাদেরকে ঘরে ঢুকতে বাধ্য করেছেন। আজকে ইলেকশনের মাধ্যমে আপনি সমস্ত প্রশাসনে ইলেকশন উপহার দিয়েছেন। আজকে বাংলাদেশে আপনি জোর করে ক্ষমতায় বসাবার দুঃসাহস দেখাচ্ছেন। শুধু তাই নয়, 92% মুসলমানদের দেশে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি স্থাপন করার সাহস ইস্কেসেনা পেয়েছে। আমরা বলবো অতি বিলম্বে ওখান থেকে মূর্তি সরিয়ে নেন। যদি মূর্তি সরানো না হয় আপনাকে সরানো হবে। ভাইয়ারা আমার, বাদল সাহেব, জাসদের বাদল সাহেব, আপনি ওলামায়ে কেরামদেরকে গালি দিয়েছেন, সর্বনিম্ন গালি দিয়েছেন, অথচ আপনাদের ভোটের হাড়ি তো সব সময় ফাঁকা থাকে। এদেশের জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করে নাই। টক শোর মধ্যে বড় বড় বক্তৃতা দেবেন, নিজের পরিষদে বক্তব্য দেবেন। বাদল সাহেব শুনে রাখেন, যদি মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে চক্ষু তোলা হয়, ওই চক্ষু তার শরীর থেকে বের করে দেওয়া হবে। যদি ইসলামের উপর আঙ্গুল উঁচা করা হয়, বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ভেঙে দিবে। যদি বাংলাদেশের জনগণের উপরে হাত তোলা হয়, হাতকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। যদি ইসলামের বিরুদ্ধে কোনো কটূক্তিমূলক কথা বলা হয়, তাহলে বাংলাদেশের জনগণ জিহ্বা তীরে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। আমি প্রধান বিচারপতিকে বলতে চাই, আপনি কতদিনের মধ্যে ওখান থেকে মূর্তি অপসারণ করবেন, এইটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আমরা আইন হাতে তুলতে চাই না, আপনি আইনকে হাতে তুলতে বাধ্য করবেন না। জনগণের কারণেই আইন, আইনের কারণে জনগণ না। আইন জনগণ নির্ধারণ করে, আইন জনগণ নির্ধারণ করে, আইন অনুযায়ী জনগণ চলে। কিন্তু জনগণ ইচ্ছা করলে সেই আইন পরিবর্তন করে ভিন্ন আইনও নির্ধারণ করতে পারে। যদি বাংলাদেশের জনগণকে আইনকে হাতে তুলতে বাধ্য করেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মুসলমানদের এমন জোয়ার সৃষ্টি হবে, যেই জোয়ারে ইস্কিসরা ভেসে যাবে, মূর্তি ভেসে যাবে ইনশাআল্লাহ। তারা ভাইরা আমার, আমি প্রধান বিচারপতিকে বলতে চাই, আপনি সুযোগ পেয়েই হিন্দুদের মূর্তি স্থাপন করবেন আর আপনি আইনের ভয় দেখাবেন। আইনের ভয় কি দেখাবেন? আপনার কাছে ফাঁসির আইন আছে আর আমাদের কাছে গলা আছে। 1000 বার আপনি ফাঁসির কাছে ঝুলাতে পারেন, কিন্তু আমাদের ঈমানকে আমরা বিক্রি করব না। আমরা মাথা নত করব না, শিরকে কোনোদিন নত করব না। এই শির উঁচা থাকবে, থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বুকে মুক্তি রাখতে দেওয়া হবে না, হবে না, হবে না, এইটাই সিদ্ধান্ত থাকবে। আমি শেষ পর্যন্ত ওলামায়ে কেরামদেরকে বলতে চাই, সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করছি, কিন্তু খবরদার, শুধু বাংলাদেশের কওমি মাদ্রাসার স্বীকৃতি এটা আমাদের অনুগ্রহ নয়, এটা আমাদের অধিকার। যেহেতু সে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করছি, কিন্তু খবরদার ওলামায়ে কেরাম, কোনো অবস্থাতেই এই সামান্য অধিকার রক্ষা করতে গিয়ে ইসলামকে যেন বিকানো না হয়, এই দিকেও সচেতন থাকা চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী ডাকে সাড়া দিয়ে মূর্তি অবসানের বিরুদ্ধে আন্দোলনকে সব সময় চাঙ্গা রাখার তৌফিক আল্লাহ পাক সবাই দান করেন। যখনই যেই সময় ডাকা হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা জীবন দেব, আমরা রক্ত দেব, আমরা শ্রম দেব, আমরা সময় দেব, গোটা বাংলাদেশ অবরোধ করব, সব বন্ধ করে দেব ইনশাআল্লাহ। মুক্তি অবসান হবেই হবে, হবেই হবে, হবেই হবে। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আবাশশিরিল মুমিনিন।